নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি নিরামিষ পনির আলুর তরকারি। এই রেসিপিটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার রেসিপিটা ভালো লাগলে পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। পনিরগুলো টুকরো করে কেটে নেওয়ার পর পনিরে একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো দিয়ে পনিরগুলোকে আলতোভাবে মেখে নিচ্ছি, তারপর ভেজে নেব। প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। এবার মশলা দিয়ে মেখে রাখা পনিরগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি। পনিরগুলো একটু হালকা ভেজে নেব, যাতে পনিরের কাঁচা গন্ধটা চলে যায়। সব পনিরগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো আমি আলাদা একটা পাত্রে তুলে রাখছি। পনিরগুলো তুলে নেওয়ার পর প্যানের মধ্যে অল্প তেল রয়েছে, সেই তেলের মধ্যেই আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। অল্প একটু হলুদ আর নুন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় আর তেল ব্যবহার করিনি, ওই তেলটাতেই ভাজা হয়ে যাবে। আলুটা ভাজা হতে থাক, এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি একটা চামচের 1.5 চামচ নিয়েছি মগজদানা, 1.5 চামচ সাদা তিল, 1.5 চামচ পোস্ত আর কয়েকটা নিয়েছি সামরিচ। এই মশলাগুলো আগে শুকনো গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা মশলার মধ্যে 2টো টুকরো করে রাখা টমেটো দিলাম, আর দিলাম 1 চামচ আদা বাটা, আর অল্প সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে রাখবো। মশলাটা হয়ে গেছে, সরিয়ে রাখছি। আর একটা বাটিতে নিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচেরও কম ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটাকে গুলে রাখছি, তাহলেই মশলার স্বাদটা অনেকটা বাটা মশলার স্বাদের কাছাকাছি হবে। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা আমি সরিয়ে রাখছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, কয়েকটা গোলমরিচ আর শাহি জিরা। ফোড়নটা ভাজা হতেই প্রথমেই দিয়ে দিলাম বাটিতে গুলে রাখা মশলাটা। এই মশলাটাকে আগে কিছুক্ষণ অল্প কষিয়ে নিচ্ছি। এবার মিক্সিং জারে করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি কষাতে শুরু করব। আর মশলা সবসময়ই একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষালে মশলার স্বাদ অনেকটা বাড়ে। মশলা কষানোর সময় তাড়াহুড়ো করলে হবে না, আমি তাই মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলার ওপরে কিছুটা তেলও ভেসে উঠেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর আলু আর মশলা আরও মিনিট 2 আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আমি প্রথমে 1 গ্লাস জল দিয়ে দিলাম, আরও 1 গ্লাস লাগবে, দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো নেড়ে দিচ্ছি। আর জলটা একটু বেশি দিলাম, কারণ আলুটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু সিদ্ধ হয়ে যাবে। এবার গ্রেভিটা ভালো মতো কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। নিরামিষের দিনে এরকম একটা পনিরের তরকারি থাকলে খাওয়ার আর কোনো চিন্তা নেই। এই রেসিপিটা তুমি ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারবে। যদি তুমি ভাত দিয়ে খাও একটু গ্রেভিটা বেশি রাখবে, আর লুচি, পরোটা আর ফ্রাইড রাইসের সঙ্গে খেলে গ্রেভিটা একটু কম রাখবে। সব পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো মতো নেড়ে দিচ্ছি। আর নুন ঝাল সব ঠিকই আছে। 3-4 মিনিট ফুটিয়ে নেব, আলুটাও তাতে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর আমি আজকে ভাতের সঙ্গে এই রেসিপিটা খাবো বলে আমি একটু ঝোল বেশি রাখবো। তোমরা কি দিয়ে খাবে তার ওপর বেস করে তোমরা গ্রেভিটা রাখবে। আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, নুন ঝাল সব ঠিকই আছে। স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিলাম।
রান্নাটা হয়ে গেছে, তবে আমি ঝোলটা আরেকটু শুকোবো বলে আরও মিনিট খানেক রান্না করব। আর আজকের রান্নায় আমি একটু তেল বেশি ব্যবহার করে ফেলেছি, তাই ঘিটা স্কিপ করলাম। তোমরা 1 চামচ ঘি দেবে। এবার অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমি এইটুকু ঝোল রাখলাম, নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।